ভারত পালিয়ে যাওয়ার ৫ মাস হতে চলল শেখ হাসিনার। এই দীর্ঘ সময় শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র থেকে ভারত যাননি ছেলে সজীব ওয়াজেদ জয়। এমনকি গত ৫ আগস্টের পর ঘন ঘন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বার্তা দিয়ে গরম করে রাখলেও গত কয়েক মাস একেবারেই চুপচাপ তিনি। কিন্তু কেন? শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর থেকেই ১-২ দিন বাদেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বার্তা দিয়ে আসছিলেন সজীব ওয়াজেদ জয়। কখনো বলেছেন তার মা আর রাজনীতি করবেন না, আবার তারেক জিয়াকে তার বন্ধু বলেও হইচই ফেলে দেন। ভোল বদল করে শেখ হাসিনা আরও শক্তিশালী হয়ে রাজনীতিতে ফিরবেন এমন বার্তাও দিয়েছেন। আর তার সেই বার্তাগুলো নিয়ে সারা দেশে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে হঠাৎ করেই জয় চুপ হয়ে গেলেন কেন? জানা গেছে জয়ের উল্টাপাল্টা বার্তায় বেজায় নাখোশ হয়েছিলেন শেখ হাসিনা। জয়কে কড়া নিষেধাজ্ঞাও দিয়েছেন তিনি, আর তাতেই চুপসে গেছেন সজীব ওয়াজেদ জয়। পাশাপাশি মা ছেলের সঙ্গে আরও কিছু বিষয়ে মতের অমিল হওয়ায় ভারতে মায়ের সঙ্গে এখনও দেখা করতে যাননি হাসিনা পুত্র। এমনকি পুতুলের সঙ্গেও নাকি জয়ের বনিবনা খুব একটা জমছে না। গত ৩ মাস সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও বার্তা দেননি। তবে দুর্নীতি আর খুনের অভিযোগ নিয়ে প্রায় প্রতিদিনই তিনি শেখ হাসিনা আর শেখ পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিচ্ছেন, নিজেদের নির্দোষ দাবি করছেন। হাসিনা সরকারের পতনের পর প্রথম ২ মাস তিনি আন্তর্জাতিক মিডিয়ায় মোটামুটি নিয়মিত সাক্ষাৎকারও দিতেন, কিন্তু এখন বিদেশের কোনো মিডিয়াতেও তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। আগস্ট মাসেই একাধিক আন্তর্জাতিক মিডিয়ায় সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তিনি দ্রুতই মায়ের সঙ্গে দেখা করতে ভারত যাবেন। কিন্তু প্রায় ৫ মাস হতে চলল জয় ভারতের টিকিটটাও কাটেননি। ভারতের একাধিক সূত্র বলছে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল নিয়মিতই তার মায়ের সঙ্গে দেখা করছেন। সূত্র মতে শেখ রেহানাও আছেন হাসিনার সঙ্গে। তাহলে সজীব ওয়াজেদ জয় দূরে কেন? এই কেনর উত্তর খুঁজতে গিয়েই জানা গেছে মায়ের সঙ্গে বনিবনা হচ্ছে না ছেলের। নানা ইস্যুতে দ্বন্দ্ব তৈরি হয়েছে হাসিনা আর জয়ের মাঝে। ভারতের আরেকটি সূত্র বলছে আদতে ভারত সরকারের অনুমতি নেই হাসিনার সঙ্গে অন্য কারো দেখা করার, যে কারণে জয় ইচ্ছে থাকলেও ভারতে আসতে পারছেন না। এমন দাবিকেও ঠিকঠাক মানছেন না অনেকেই, কারণ ভারতের বেশিরভাগ সূত্রই বলছে পুতুলের অবাধ যাতায়াত রয়েছে হাসিনার ডেরায়। তাহলে সজীব ওয়াজেদ জয়ের সমস্যা কোথায়? বাংলাদেশে অসীম ক্ষমতাধর ছিলেন শেখ হাসিনা। মাত্র কয়েক দিনের মাথায় এমন ক্ষমতাধর মানুষটি আকাশের চূড়া থেকে একেবারে মাটিতে নেমে এসেছেন। হাসিনার এমন দুঃসময়ে সবার আগে যার পাশে দাঁড়ানোর কথা, সময় দেওয়ার কথা, তিনি সজীব ওয়াজেদ জয়। অথচ একমাত্র ছেলেই মায়ের সঙ্গে এখনো দেখা করেননি। এ নিয়ে সাধারণের মনে প্রশ্ন আসবেই। আর মানসিক দূরত্ব ছাড়া এমন বিচ্ছেদ সম্ভব নয়, এটাও যে কেউ মানতে বাধ্য। শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য সজীব ওয়াজেদ জয় ভারত সরকারের কাছে আবেদন করেছেন এমন খবর কোথাও বের হয়নি। সুতরাং মায়ের সঙ্গে দেখা করতে ভারতের আপত্তি রয়েছে, এটা সঠিক নয় বলাই যায়। তাছাড়া সব বিষয় নিয়ে সজীব ওয়াজেদ জয় ফেসবুক স্ট্যাটাস দিলেও ভারতে গিয়ে কেন মায়ের সঙ্গে দেখা করছেন না সে বিষয়ে কোনো বার্তা নাই তার নিজের ওয়ালেও।